লক্ষ্মীপুরে শাঁখারীপাড়া মোড় এলাকায় সড়কের বিশাল অংশ ধসে গেছে। সড়কটির পাশের একটি নির্মাণাধীন বহুতল ভবনের জায়গা নিয়ম না মেনে ফাইলিং করায় এই ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ এখন বিচ্ছিন্ন। এখানে গর্ত করতেছে ওরা 20 ফুটের মতন। গর্ত করার পরে আমাদের এই যে কবরস্থান দেখছেন আব্দুল হাকিম, উনি তৎকালীন এমএলএ ছিল, বরং আব্দুল হাকিম সাহেবের কবরস্থান ফাটিয়া একদম নিচে নামিয়ে গেছে। দিকে পানি যাইতেছে, তখন আমি এদেরকে বলি যে ভাই এগুলো ঠিক করেন। তখন ওনাদেরকে জোর করে আনে ধরি, এখানে মধ্যে মাটি চুটি দেয়, এটা ঠিক করি। আর আমার দোকানে মালামালগুলো আমি নিয়ে যাই। এরা আগে যে পাইলিং করছে, পাইলিংয়ের পর এখন তো মাটি কাটছে না, মাটি কাটার সাথে এরা ওই একসাথে মাটি কাটার কারণে এখন লেয়ার আস্তে আস্তে পানি আসা শুরু হয়েছে। এরপরে আগে নিচের পাশ দিয়ে পানি আসা শুরু হয়েছে, এরপরে রাস্তা নামিয়েছে। এই ধসের ফলে দুটি দোকান, একটি কবরস্থান ভেঙে গেছে। আশেপাশের ভবনগুলো আছে ঝুঁকিতে। ফাইলিংয়ের ফলে চলাচলের অনুপযোগী হয়ে গেছে পুরো সড়ক, তাই দ্রুত ক্ষতিপূরণের দাবি এলাকাবাসীর। ওরা কয়দিন কাজ করে, কদিন চলে যায়, কদিন কাজ করে, কদিন চলে যায়। মানে এখানে যা প্রজেক্টটা করতেছে এদের আসলে কোনো অভিজ্ঞতা নাই। এগুলা কিছু চিটার বাটফার এগুলা এসে যে প্রজেক্টটা করতেছে। পাশে পুকুর থাকার কারণে এরা যে পানিগুলোর চাপ দেওয়ার কারণে এই রাস্তাটা ক্ষতি হয়েছে। যেহেতু ক্ষতি হয়েছে, আমরা ওদের সাথে যোগাযোগ করতেছি। আমাদের ক্ষতিপূরণ প্লাস এই যে পারিপার্শ্বিক কথা আমি বলবো না, আমি আমার যেটা ক্ষতিপূরণ হয়েছে বড় আইন বিধি মোতাবেক আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। এই দুর্ঘটনার পর সেখানকার গ্যাস সংযোগও এখন বন্ধ। রান্না করতে পারছে না কয়েকশো পরিবার। স্থানীয়রাও রয়েছে আতঙ্কে। ওয়েহাউজিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান সম্প্রতি প্রায় 30 ফুট মাটি খুঁড়ে ভবন নির্মাণের কাজ শুরু করে। কিন্তু মাটির তলদেশে পানির স্তর সৃষ্টি হওয়ায় সড়কের একাংশ ধসে পড়ে। এখানে রাস্তা যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, এটা আমাদের কোম্পানির জায়গা থেকে আমাদের কোম্পানি এটা অবশ্যই ঠিক করে দিতে হবে। এটা শুধু আমাদের কোম্পানি না, এটা অন্য কোনো ব্যক্তিগতভাবে প্রবলেম হলো এটা করা উচিত। আর পাশাপাশি দেখা গেল যে আপনার এই দোকানপাটের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটাও কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সেটা আমরা ক্ষয়ক্ষতি কি আছে সেটা আমরা রিকভারি করে দেবো।